আকাশের এমন একটা স্তর মহাকাশে খুঁজে পাওয়া গেল যে স্তরের পর মানুষ যদি উপরের দিকে যায়, তখন যদি সে একটা আপেলকে ছুঁড়ে মারে, যে কোনো একটা জিনিস যদি সে ছুঁড়ে মারে, নিচের দিকে যায় না, উপরের দিকে উঠতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার বিজ্ঞান করলো। এই মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার বিজ্ঞান করলো অল্প কিছুদিন আগে, কিন্তু এই মধ্যাকর্ষণ শক্তির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ১৫০০ বছর আগে। শুধু তাই নয়, মধ্যাকর্ষণ শক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার জন্য পরিপূর্ণ একটি আয়াতকে ব্যবহার করেননি, শুধুমাত্র একটি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যাকর্ষণ শক্তির দিকে ইঙ্গিত করেছেন। সূরাতুল মুরসালাতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে এমন ভাবে সৃষ্টি করিনি যে জমিন তোমাকে ধরে রাখছে? দেখেন, আল্লাহর এই জমিন সামান্য একটু খেলাধুলা করলে আমরা অস্থির হয়ে পড়ি। কথা কোন ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম বাংলাদেশে ভূমিকম্প শুরু হইল, তাই না? এত বাংলাদেশের উন্নতি করলো, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল, এরপরও আপনারা তাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন। সে তো বলতেছে তাকে পাঠিয়ে দেওয়ার কারণে আল্লাহর গজব, ভূমিকম্প আসছে। সে বলে নাই, বলতেছে তো। ভূমিকম্পের যে অসুবিধা, যেই সমস্যা, ভূমিকম্পের এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে একটা সূরাই আছে ভূমিকম্পের নামে। সুবহানাল্লাহ। সূরাতুজ জিলজাল। জিলজাল মানে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা সময় আসবে যখন পৃথিবী, এই জমিনকে কঠিনভাবে প্রকম্পিত করা হবে। ভূমিকম্প যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যত ভারী জিনিস রয়েছে, খনিজ সম্পদ, মৃত ব্যক্তি, সব সে বের করে দিবে। জমিন তার ভিতরে আর কিছুকে গ্রহণ করবে না। ওয়া ক্বালাল ইনসানু মা